করব। আজ বেরাদার মিল্লাত ইসলাম মুসলমান সব এক হতে হবে। আজকে এক হওয়ার দিন এসেছে। আজকে গুজরাটের সারজমিনে 2002 সালে যখন আপনার নরেন্দ্র মোদী বেরাদার মিল্লাত ইসলাম মুখ্যমন্ত্রী ছিল, এত মুসলমানকে মেরেছিল, যারা গর্ভবতী ছিল পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে লাগিয়ে দিয়েছিল বেরাদার মিল্লাত ইসলাম। আজ ওই কথা ভুলে গেছেন মুসলমান ভাইরা আমার, বাবারা? আজ ভুললে হবে না, ভুললে হবে না। কখন বলে কোরআন ছাড়ো, না হলে ভারত ছাড়। বেরাদার মিল্লাত ইসলাম, এই ভারতবর্ষটা আজকে কোনো হিন্দুবাদের নাই, উগ্রপন্থীর নাই। কারণ আজকে ভারতবর্ষে এসেছি খাজা মঈনুদ্দিন চিশতিয়ার বেরাদার মিল্লাত ইসলাম ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলাম অনুরোধ, ভাই আমাদের এই ভারতবর্ষ মুসলমানের অনেক অনুদান আছে। দেখবেন বেরাদার মিল্লাত ইসলাম ভারতবর্ষে ভ্রমণ করতে গিয়ে অনেক অনুদান আছে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। বেরাদার মিল্লাত ইসলাম, এই জন্য তো কবি বলছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর অদা। বড়ই বড়াই থাকলে পারে রহমত মিলবে না, নিজকে নিজে ছোট মনে জানিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাই, ভোগ বিলাসের বাড়ি গাড়ি রবে পড়ে সব, আরে থাকতে সময় ইয়াদ করো আল্লাহ আমার রব। করো পিতা মাতাকে ভালোবাসো, পিতা মাতাকে মহব্বত করো। আমরা কোরআনের কথাকে ফেলে দিলাম, হায়রে মুসলমান কোথায় চলে গেলাম। কিন্তু কবি বলেন, এই কবি বলে বিবি হারালে বিবি পাবি রে, প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে, বিবি হারালে বিবি পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বিবির কথায় মাকে তুমি করো না অপমান, এ শরীরে রক্ত মাংস সব মায়ের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মিল্লাত ইসলাম ভাইরা আমার, বাবারা, তাই বিবির কথায় চলি, বিবির কথায় উঠি। আজকে দেখুন বাস্তব একটা ঘটনা আপনাদের কাছে বেরাদার করব আলোচনা। মুসলমান একজন ব্যক্তির নাম ছিল রমজান আলী। বেরাদার চারটি বোন ছিল, বেরাদার একটারও বিয়ে হয়নি। রমজান আলী বড়, তাই বিয়ে করে নিয়েছে। এবার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে করতে করতে কিছুদিন অতিক্রম হয়ে যায়। বেরাদার মিল্লাত ইসলাম, হঠাৎ করে রমজান আলীর বিবি বলেন, এই আমার স্বামী, তোমাকে একটা কথা বলি। বলে বিবির কি কথা? ঘরের ভিতরে বলবে। বলে কথা হচ্ছে এটাই, দেখো তোমার 4-5টা বোন আছে, আর তোমার আব্বা তো ইনকাম করে না। তবে শোনো, এই বোনগুলা হয়তো তোমার টাকায় বিক্রি করতে হবে, তোমাকে বিয়ে দিয়ে দিতে হবে। তার আগে একটা কাজ করো। বেরাদার মিল্লাত ইসলাম, রমজান আলী বলে বিবিরে কি কাজ করলে ভালো হবে সেটাই করব, তোর জন্য জান দিব, তুই আমার প্রাণ। ও বেরাদার মিল্লাত ইসলাম, দেখবেন যারা ভালোবাসা করে বিয়ে করে
অনেক কিছু ত্যাগ করতে পারে। ওই মতো অবস্থায় রমজান আলী বলছে, বিবি রে তুই যা বলবি তাই করব। তাহলে শোনো, আজকে বাড়ি ঘর ত্যাগ করে দিয়ে আজকে আমার বাপের বাড়ি চলে যেতে হবে। ওইখানে তুমি ইনকাম করবে, বেরাদার ব্যাংক ব্যালেন্স হবে, অনেক পয়সা বেরাদার জমা হবে। তাই আমরা এই বাড়ি ঘরকে ত্যাগ করে, তোমার বাবার বাড়ি ঘরকে ত্যাগ করে দিয়ে আমার বাপের বাড়িতে থাকবো, চলো আমদাম খাবো, কারণ তোমার ইনকামে সংসার চলবে, এটা আমি খাতির করব না। বেরাদার বিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, রাত গেল সকাল হলো, রমজান আলী বাইরে গেল। বাইরে থেকে মোড় থেকে একটা ভ্যান নিয়ে আসলো, বড় ভ্যান নিয়ে এসে রমজান আলীকে যা দিয়েছিল, শ্বশুর বাড়ি থেকে খাট দিয়েছিল, আন্না দিয়েছিল, বেরাদার সোফা দিয়েছিল, যা কিছু দিয়েছিল বাবা ওই ভ্যানের উপরে চাপিয়ে দিল। এবার রমজান আলী মা জননী ছুটে আসার পরে বলে, ও বেটা রমজান, বাড়ি ঘরকে খালি করে কোথায় যাবি, কি ব্যাপার, সমস্ত কিছু ওই ভ্যানে কেন তুলতেছিস? বলল, আম্মা গো, তোমাকে আর কোনোদিন মা বলে ডাকবো না, আমার আব্বাকে আব্বা বলবো না, তবে আজ থেকে তোমাদের বাড়ি ঘর সব ত্যাগ করে দিলাম, আজ থেকে আমি শ্বশুর বাড়িতে থাকবো, আজ থেকে শ্বশুর বাড়িতে থাকবো। এরকম নাই বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, মা বাবা খেতে পাই না, অনেক কষ্ট, বেরাদার চোখের পানি ঝরিয়ে দেয়। বেরাদার মিল্লাতে ইসলাম বাবা, বলা হয়েছে হাদিস শরীফে এসেছে, জি তোমার একটা শব্দ করে যদি মা তোমার কথার দ্বারা, তাহলে তোমার জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত বেরাদার হারাম হয়ে গেল, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহান। এই বেরাদার মিল্লাতে ইসলাম মা কোন জিনিস, বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা বলবো যে একজন সাহাবী, নাম তার কি, আলকামা, তিনিও ক্ষমা পায়নি। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, আলকামা মরার সময়ে বেরাদার কলমা বের হচ্ছে না। নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী রাসূল, তিনার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না, জগৎ জানবে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন। নবী আমার গায়েবের সংবাদদাতা, বুঝে নিলেন যে নিশ্চয় তিনার মাকে দুঃখ দিয়েছিল, দুঃখ দিয়েছে, তাই চলে গেল। আবু বকরকে সঙ্গে করে বলে, ইনার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। বেরাদার বলল, মা, ও বুড়ি মা, তোমার বেটা আলকামাকে তুমি ক্ষমা করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কিছু ক্ষমা করে দিতে পারি, কিন্তু এই আলকামাকে আমি ক্ষমা করব না। জোরে বলুন সুবহান। এই বেরাদার মিল্লাতে ইসলাম বলল, দয়ার নবী মুস্তাফা, সংকীর্ণ ভাষায় বলি, নবী মুস্তাফা বললেন, আবু বকর যাও, আলকামাকে তো যখন ক্ষমা করছে না, তাহলে ওই জঙ্গলের দিকে চলে যাও, লকড়ি খড়ি নিয়ে এসো, জাহান্নামে তো আলকামা জ্বলবে, দুনিয়ায় একটু আগুন দিয়ে জ্বালিয়ে দিই। বেরাদার, এই মতো অবস্থার মায়ের দিলে বিশাল রহম আছে বাবা, মেয়েদের মন খুব নরম। হঠাৎ করে আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগুন কি হবে? বলল যে এই আলকামাকে পুড়িয়ে শেষ করে দিব। না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহান। বেরাদার মিল্লাতে ইসলাম, তাহলে মায়ের মতো আর কেউ আছে? কেউ নাই। মুসলমান বাবারা আমার ভাইরা, অনুরোধ করব, যিনাদের মা বেঁচে আছে একটু সম্মান করেন, ইহসান করেন, মাকে ভালোবাসেন, জান্নাত আপনার লালায়িত থাকবে আপনাকে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহান। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, রমজান আলীর মা বলছে, বেটা, ও বেটা রমজান,
শ্বশুর বাড়ি যাস না রে বিবির কথায়। আমরা কাকে নিয়ে চলবো, কি নিয়ে সংসার চালাবো? তুই একমাত্র বেটা রমজান বলল, মা গো আর কোনোদিন আমাকে বেটা বলে ডাকবে না, আর কোনোদিন তোমাদের আওয়াজে আমি সাড়া দিব না, তোমাদের কথায় আমি উত্তর দিব না, আমি চলে গেলাম। মা কান্না করে ঘরে বসে বেরাদার আব্বা জান ছুটে এলো। আব্বা বলছে, বেটা রে তোর মাকে দুঃখ দিয়ে আর কোথায় চলে যাচ্ছিস? ও বেটা যাস না, এই ঘর খান খালি করে বেটা যাস না রে, যাস না। বলে, আব্বা গো আজ থেকে আমাকে ভুলে যান, কারণ আর কোনোদিন আপনাকে আব্বা বলবো না। এই কথা বলে বিবির কথায় শ্বশুর বাড়ি চলে গেল। বেরাদার মিল্লাতে ইসলাম, এই দেখেন দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে করতে করতে রমজান আলী ইনকাম করে, ব্যাংক ব্যালেন্স করে। বেরাদার মিল্লাতে ইসলাম অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু এইদিকে তিনার পিতা মাতা ফকির হয়ে গেছে, রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। বেরাদার হঠাৎ একদিন রমজান আলীকে একটা ফলের দোকানে তিনার আব্বা দেখে নিয়েছে, আর দেখে নেওয়ার পরে বলল, বেটা বলে বেরাদার মিল্লাতে ইসলাম ডাক শুরু করে দিয়েছে। ও বেটা রমজান, আমাদেরকে একা ফেলে আজকে ফলের দিকে ফলের দোকানে আপেল কিনছা, কলমা কিনছা, চেরি কিনছা, নেমু কিনছা। বেরাদার মিল্লাতে ইসলাম এই কথা যেমনই বলতে আরম্ভ করেছে, রমজান আলীর আব্বা আর পেছন দিকে যেমনি তাকায় যে নিজের আব্বা। বেরাদার মিল্লাতে ইসলাম, রমজান আলী বলছেন, কে আপনি ফকির মানুষ, আমাকে বেটা বলে কেন ডাকলেন? বেরাদার মিল্লাতে ইসলাম, আমাকে অপমান করিয়েন না, অপমান করিয়েন না। আপনার বেটা অনেক দিন আগে মরে গেছে, অনেক দিন আগে। বেরাদার মিল্লাতে ইসলাম চোখে পানি ছেড়ে দিলেন, আর চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করলো। বেরাদার বলে, বেটা না, তুমি আমার সন্তান, তোমার মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, তুমি আমাকে চিনতে পারছো না বেটা? বলে, না তোমাকে চিনতে পারছি না। এই কথা যেমনি বলা, আবার একটু গায়ে হাত দেবে, হঠাৎ করে বেরাদার পা তুলে নিজের আব্বাকে লাথি মেরে দিল। বাবা, আর যেমন লাথি মেরে দেওয়া, আল্লাহর কাছে রমজান আলীর আব্বা জান দোয়া করতে লাগলো, আল্লাহ এই বিচার দুনিয়ার কোন মানুষকে দিলাম না, আল্লাহ আপনি সাত্তার, আপনি গাফফার, আপনি কাহার, আপনি রহমান, আপনি রহিম, আপনি আপনার আদালতে বিচার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার চোখ দিয়ে অশ্রু বেরাতে আরম্ভ করলো, পানি ঝরে যায়। বেটা বাপকে মেরেছে আর মতো আর দুঃখ বলার কিছু কারণ নাই। বেরাদার মিল্লাতে ইসলাম, মা জননী 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা দেখে আমার বাচ্চাটা লড়াচড়া করছে কিনা দেখি। বাচ্চা লড়াচড়া না করলে মার মনটা খারাপ হয়ে যায়। বাবারা, কখন তোমার মা দুঃখ পায়, কখন মনটা খারাপ হয়ে যায় তোমরা কি জানো? যখন বাচ্চা পেটের মধ্যে মাকে লাথি মারে, তখন মার মনটা আনন্দিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার দুনিয়াতে আসার পরে পিতা মাতাকে লাথি মারে, পিতা মাতাকে আঘাত হেনা কথা বলে, তার মতো দুঃখ আর
বেরাদার কেউ পাই না মুসলমান। তাহলে মায়ের পেটে কত আমরা লাথি মেরেছি, সেই মায়ের দুধের ঋণ, এক ফোঁটা দুধের দিন গায়ের চামড়া যদি ছিলে পায়ের জুতা বানিয়ে দিই তবু বাবা শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঁচে থাকতে দু মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেঁচে থাকতে দু মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে ব্যাংকে তুমি, মাসে মাসে ব্যাংকে তুমি রাখছো টাকা জমা, আর পাড়া গ্রামে ভিক্ষা করে তোমার বাবা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাড়া গ্রামে ভিক্ষা করে তোমার বাবা মা। তোমার স্ত্রীর গলায় সোনার মালা, ও মন তোমার স্ত্রীর গলায় সোনার মালা, দিন কাটাও কত সুখে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি বেঁচে থাকতে দু মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে দু মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সাধ্য করো উপোস করো সাদা কাফন গায়, আর সাধ্য করো উপোস করো সাদা কাফন গায়। কেউ 40 দিন কেউ 7 দিন, তারপর আসুন বেরাদার মিল্লাত ইসলাম এবার ঘটনাটা আগিয়ে নিয়ে যাই। এবার কি হলো, রমজান আলের আব্বা যান ওইখানে আল্লাহর দরবারে দোয়া করলো, বাবা আমার দোয়া বেকার হয়ে যেতে পারে, আপনার দোয়া বেকার হয়ে যেতে পারে। বেরাদার পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে ওটা কারেন্টের ন্যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরা পিতা মাতার দোয়া নেওয়া শিখুন। কাজে যাচ্ছেন বাহিরে যাচ্ছেন পিতা মাতার হাতে পায়ে চুমা দিয়ে যাবেন। বেরাদার মিল্লাতে ইসলাম আপনার বালা মুসিবত দূরে সরে যাবে, আসমানি বালা আসমানে উঠে যাবে, জমিনি বালা জমিনে দাফন হয়ে যাবে। কিন্তু বর্তমান জামানায় পিতা মাতাকে মুখের কথাটাও বলি না, বলি না। বেরাদার মিল্লাতে ইসলাম বাইরে কোন কাজে যাবেন পিতা মাতার দোয়া নিয়ে যাবেন, সফল হয়ে যাবেন। আপনার যত বাধা বিপদ আসুক না কেন ওই বাধা বিপদ আপনাকে আক্রমণ করতে পারবে না। দেখুন বড় বড় যিনারা আল্লাহর ওলি হয়েছেন পেছনে পিতা মাতার দোয়া আছে। ফরিদউদ্দিন গঞ্জের সাকার আল্লাহর বিখ্যাত ওলি হয়েছে পিতা মাতার দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, গাউসে পাক কুতুবে রব্বানি মেহবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জেলানি হয়েছে পিতা মাতার দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে যিনি আরাম করতেছে আজমিরের সারজমিনে বেরাদার মিল্লাতে ইসলাম তিনি আপনার বিখ্যাত ওলি হয়েছে পিতা মাতার দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় মনীষী যারা হয়েছে পিতা মাতার দোয়াতে। বেরাদার আপনিও আল্লাহর ওলি হতে পারবেন, কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে, লা নবী বাদা, আর কোন নবী আসবে না, কিন্তু আল্লাহর ওলির দরজা খোলা আছে। এখনো আপনার ঘরে ওলি হতে পারে, আপনার ঘরে মুহাদ্দিস হতে পারে, আপনার ঘরে মুফাক্কির হতে পারে, আপনার ঘরে মেশবাই হতে পারে। বেরাদার মিল্লাত
মিল্লাতে ইসলাম, কিন্তু আমরা সেই মোতাবিক বিরাদার সন্তানদেরকে উপদেশ দিই না। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরেও আল্লাহর ওলি আসতে পারে। বিরাদার মিল্লাতে ইসলাম ভেবে নিয়েন না। মুসলমান ভাইরা অনুরোধ করব, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়াল মুসলিমা। প্রত্যেকটা নর নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ আইন, শিক্ষা করাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, নামাজ পড়ছেন, কেউ নামাজ পড়ছে না তো বলছেন যে নামাজ কেন পড়ছেন, কিন্তু শিক্ষার জন্য আপনি তালিম দিচ্ছেন না। শিক্ষাটা তো আগে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, শিক্ষা ফরজ না? শিক্ষা করা ফরজ। হাদিস শরীফে আছে তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়াল মুসলিমাতি। প্রত্যেকটা নর নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। তাই বলে ওই নোভেন নাটক লাই, মিথ্যা শিক্ষা লাই, হাট্টি মাটিম টিম ওরে খাড়ো দুটেছি। বেরাদার এটা একদম ডাহা মিথ্যা কথা। এই শিক্ষা লাই কোরআনের তালিম দেন। বেরাদার দুনিয়া তো ভালো হবে, দুনিয়া তো নেকি পাবেন, মরে যাবেন কবরে বসে বসে নেকি পাবেন। জোরে বলুন বেরাদার, এই শিক্ষার দিকে নাই। কিন্তু আমরা এমন শিক্ষা দিতে, ইংরেজি আপনার 2000 টাকা লাগবে, একবারে মাস্টার হয়ে তোমার গ্রামে যাবে। হ্যাঁ 2000 কেন 3000 দিতে রাজি আছে আমার বিটিটা বেটাটা যেন ইংরেজিটা ভালো করে পারে। কিন্তু ইমামকে যদি বলা হয় মৌলভী সাহেব আসেন পরীক্ষা দেন, এই কথা কেউ বলবেন না। কিন্তু একদিন যদি মাদ্রাসা মসজিদ না হয়, মৌলভী থাকে না, কি করে? পড়ায় না। বিরাদার মিল্লাতে ইসলাম বলে না, বলে প্রত্যেক গ্রামে বিরাদার এই রোগটা আছে মৌলভীর পিছনে। আর কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম ওলামায়ে কিরামগণই একমাত্র আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, আর তাদের পেছনেই আমরা লাগি। হাদিস শরীফ বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হলো নবীর ওয়ারিস। যারা উলামায়ে কিরামকে দুঃখ দিল, নবীকে দুঃখ দিল, আর নবীকে দুঃখ দেওয়া মানে আল্লাহকে নারাজ করে ফেলবে। বিরাদার মিল্লাতে ইসলাম, আপনার ইমাম আপনার মাথার তাজ। বিরাদার মিল্লাতে ইসলাম, ইমামদেরকে সম্মান করবেন। আর বিরাদার আরবি শিক্ষা করে, কোরআনের অন্তপক্ষে কোরআনের শিক্ষাটা দিবেন। আজকে ইংরেজি, ভৌত বিজ্ঞান, ভূগোল যত আপনার বিরাদার এগুলা আছে, দুনিয়াবি শিক্ষা শিখুন, কিন্তু তার পাশাপাশি কোরআনের শিক্ষা দেন। কারণ আপনার বেটাকে ম্যাট্রিকে পড়ালছেন বিরাদার মিল্লাতে ইসলাম, আপনার কলেজে পড়ালছেন বিরাদার, ওই শিক্ষা শিখে যদি ভড়ভড় করে ইংরেজি বলে আপনার কবরে, তো আযাব বাড়বে না কমবে? আযাব বাড়বে। কিন্তু এই মক্তবে পড়া ছেলেটা যদি ফাতিহা সূরা আপনার কবরের পাশে গিয়ে পড়ে, তো আযাব হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অনুরোধ বিশেষভাবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের শিক্ষা দেন। আপনার ঘর আলো হবে, অন্ধকার দূর হবে, আপনার ঘরে জিন ভূতের আসর হবে না। এই যে বিরাদার, ওই ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হয় ভয় খেয়েছে, কেন? তার ভিতরে কোরআনের শিক্ষা নাই। বিরাদার মিল্লাতে ইসলাম, যদি আজকে কোরআনের শিক্ষা থাকতো তাহলে ওই রকম ফুফা চলতো না। বিরাদার মিল্লাতে ইসলাম, ভাইরা আমার, বাবারা, কোরআনের শিক্ষা দিবেন, জীবনে আপনার ঘরে জিন ভূতের আসর হবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, ভাইরা আমার, বাবারা, আসুন আমরা বেশি বেশি করে আমরা কোরআনের শিক্ষাটা দিই। বিরাদার মিল্লাতে ইসলাম, দুনিয়াবি শিক্ষা শিখেন, তাতে কোনো আমার বিরাদার বিরোধ নেই। দুনিয়াতে চলার জন্য বিরাদার, তার পাশাপাশি আপনি কোরআন শিক্ষা অন্তপক্ষে দেন। একবার দুরূদে পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু দরদম জবান শুনে কলো পাক নামে মুহাম্মদ, হরদম জবান
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেখেন বেরাদার মিল্লাতে ইসলাম, পিতা মাতা আল্লাহর কাছে বদদুয়া করেছে, কারেন্টের মতো কবুল হয়ে গেছে। রমজান আলী বাড়ি ঢুকেছে, শ্বশুর বাড়িতে বেরাদার মিল্লাতে ইসলাম আরাম বিরাম করতেছে। হঠাৎ করে যেই পা দিয়ে আপনার লাথি মেরেছিল, ওই পায়ে যেন ফুসকার মতো একটা কি হলো, আর ওই ফুসকা হতে হতে বেরাদার একটা দুটো তিনটা এই করতে করতে বেরাদার কমবেশ গোটা শরীরটা তিনার গ্রাস করে নিল। আর যেমনই বাবা গ্রাস করে নেয়া, এবার বেরাদার মিল্লাতে ইসলাম ফুসড়ির মতো ছিল। তারপরে পাকতে আরম্ভ করলো, পাকতে যখন আরম্ভ করে ভিতরে পুজ হয়ে গেল। আর যেমনই বাবা পুজ হয়ে যাওয়া আর গ্যাস ছুটতে আরম্ভ করলো, বড় বড় ডাক্তার ফেল হয়ে গেল, বড় বড় হেকিম ফেল হয়ে গেল, বড় বড় কবিরাজ ফেল হয়ে গেল। বেরাদার কেউ ভালো করতে পারে না, পারে না, কারণ এ যে জান্নাতকে লাথি মেরেছে, এ যে লাথি মেরেছে জান্নাত। বেরাদার মিল্লাতে ইসলাম যখন আপনার গ্যাস ছুটতে আরম্ভ করলো, শাস্ত্রী বলেন এই জামাইয়ের শরীরের গ্যাসে আমাদের ভাত ঢোকে না। শ্বশুর বলে জামাইকে আর রাখা যাবে না। নিজের কিডনি তখন পর হয়ে গেল, কিডনি বলছে আর কাজে শোয়া যাবে না। যতক্ষণ ইনকাম ছিল ততক্ষণ বেরাদার স্বামী ছিল, ইনকাম নাই স্বামী বেকার হয়ে গেল। এই যে কিছুদিন আগে একটা করোনা নামক ভাইরাস ছুটে এলো, বেরাদার কোটিপতি বেরাদার মিল্লাতে ইসলাম, আর টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে। বেরাদার মিল্লাতে ইসলাম একজনকে করোনায় ধরেছে, তার আপনার স্বামীকে, তো স্বামীর কাছে শোয় না, কিন্তু আর ইনকামে বাড়ি দুতলা তিনতলা। বেরাদার স্বামীকে বলছে কি ওই বারান্দায় যেখানে ছাগল শুয়ে থাকে ওইখানে তাকে রেখে দাও, তাকে রেখে দাও। বেরাদার মিল্লাতে ইসলাম স্বামী তখন পর হয়ে গেছে। বেরাদার মিল্লাতে ইসলাম বাস্তব ঘটনা এটা করোনার সময়তে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার, মায়েরা, একটু বুঝতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আমলটা হচ্ছে মেন। ওয়াজ শুনলাম গাদার গাদা, যেখার ওয়াজ সেখানি হয়ে গেল, তাহলে হবে? হবে না। বেরাদার মিল্লাতে ইসলাম এই যে আমার বন্ধু আব্দুর রাকিব সাহেব মিলাদ শরীফের আয়োজন করেছে, বাড়ি উদ্বোধন। তো বেরাদার মিল্লাতে ইসলাম একজন ব্যক্তি নামাজও পড়ে না, রোজাও করে না, কোনদিন যাকাতও দেয় না, মসজিদও যায় না। তো নাম হচ্ছে বাবা ইমানদার, নাম ইমানদার। স্ত্রী বলছে ওই পাশে মৌলভী সাহেব আব্দুর রাকিবের বাড়িতে মিলাদ হচ্ছে, যাও, নামাজ টামাজ নাহি পড়লা তো তার বাড়িতে যাও, গিয়ে একটু ওই মিলাদটা শুনোগা। তো বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার, বাবারা গেছে। এবার যাওয়ার পরে বসেছে এই মতো অবস্থায় সামনাসামনি। আর প্রথমেই মৌলানা সাহেব বলছে ইমানদার। কি বলছে বাপরে, আমার স্ত্রী কি মৌলবীকে ফোন করে বলে দিল প্রথমেই আমার নাম কেন ইমানদার। বেরাদার মিল্লাতে ইসলাম একটু পরে বলছে কি হুঁশিয়ার। আমাকে তো বলছে আমি তাইলে হুঁশিয়ার হয়ে যাই। কাপড় পিনেছিল, বুঝতে পারলেন তো, কাপড়টা সাইজ করছে যে মিলাদার বোধহয় শোনা হলো না আমার, আমাকে সাইজ করবে, হুঁশিয়ার বলেছে। তারপরে বলেছে ইমানদার সাবধান, আর মিলাদ শুনবো না। এই মানুষ ছড়াতে ছড়াতে আব্দুর রাকিব সাহেবের যে গেট ছিল, গেটটা পার করে এবার বেরাদার আপনার বক্তা সাহেব বলেছে ইমানদারকে বাবা ধরতে পারলেন না, ও বাবা কাপড় টাপড় ছেড়ে দিয়ে বাড়ি পা। বেরাদার মিল্লাতে ইসলাম এইরকম নাম রাখেন না। বেরাদার মিল্লাতে ইসলাম যে আপনি ইমানদার অথচ নামাজ নাই, ইমানদার অথচ রোজা নাই, দেখবেন নামাজি না অথচ
তো একক নামাজ পড়েন বিরাদার মিল্লাত ইসলাম ভাইরা আমার বাবারা নামের সাথে কামের মিল রাখতে হবে মুসলমান অনুরোধ করব পিতা মাতাকে মহব্বত করেন এই দেখেন রমজান আলীর ওয়াজটা শেষের দিকে চলে এসেছে আর বক্তাও ইনশাআল্লাহ চলে এসেছে মুসলমান ভাইরা আমার বাবারা অনুরোধ এই দেখেন রমজান আলীর আপনাকে দেখতে পারে না স্বামী দেখতে পারে না স্ত্রী দেখতে পারে না একবারে করোনা ভাইরাসের মতো তাকে গ্রাস করে নিয়েছে তার স্ত্রী বলে এর পাশে শোয়া যাবে না থাকা যাবে না খাওয়া যাবে না বসা যাবে না এক কাম করি বাইরে থেকে কয়েকটা বিরাদার মিল্লাত ইসলাম পাইপ ডেকে আনি মুনিশ ডেকে আনি ডেকে এনে খাটের উপর শুইয়ে দিয়ে তার বাবার বাড়ি পাঠিয়ে দিই এই মনে ভাব নিয়ে বিরাদার বাইরে গেল বাইরে থেকে একটা আপনার খাটনি ভাড়া করে নিয়ে এসে চারটা ব্যক্তিকে বলল তোমরা এই রমজান আলীর বাড়িতে রমজান আলীকে রমজান আলীর পিতামাতার হাওলে লাগিয়ে দাও জোরে বলুন সুবহান বেরাদার ভাইরা আমার বাবারা কর্ণপাত করে শুনুন খোদার তৈরি কম্পিউটার একটু সেভ করে নেন এবার রমজান আলী আপনার খাটলির ওপরে শুইয়া দিয়া রমজান আলীকে সাদা কাফনে আপনার গ্রাস করে দিয়ে সাদা কাফন পরিয়ে দিয়ে মৃত্যু যেমন বেরাদার মরার সমাতে যেমন লাশ শুয়ে থাকে অমত অবস্থা ওই রকম ভাবে বাবা রমজান আলীকে খাটনির ওপর শুয়ায়া দিয়ে চারজন ব্যক্তিকে বলল যাও তোমরা তাড়াতাড়ি করে নিয়ে যাও রমজান আলীর শরীরে যে গ্যাস পাওয়া যাচ্ছে যে গ্যাস পাওয়া যাচ্ছে যেই গ্যাসে আমরা থাকতে পারছি না যে গন্ধ পাওয়া যাচ্ছে সেই গন্ধ আমাদের সহ্য হচ্ছে না এবার বাবা সকাল বেলায় রমজান আলীর পিতামাতার বাড়ি যেখানে ওইখানে বাবা নামিয়ে দিল আর যেমনই বাবা নামিয়ে দেওয়া এবার মা জননী ছুটে আসলো মা আসার পরে দেখলো আমার বাড়িতে আগনাতে আমার বাড়ির গেটে কে যেন একটা লাশ নামিয়ে দিয়েছে দেখি আর যেমনই বাবা ওই কাপড়টা সরা দেখলো বাবা নিজের সন্তান রমজান আলী জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই রমজান আলীকে দেখে নিয়েছে বেরাদার দুনিয়ায় বেরাদার পিতামাতা যারা আছে বেরাদার পায়খানা প্রসাবের গন্ধ দুনিয়ার মানুষকে লাগে কিন্তু নিজ পিতামাতা বেরাদার সন্তান যখন প্রসাব পায়খানা করে দেয় গ্যাস লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ লাগে লাগে না বেরাদার মিল্লাত ইসলাম যা আপনার গ্যাস ছিল বেরাদার গন্ধ ছিল সবকে দূর করে দিয়ে রমজান আলীকে বুকে টেনে নিয়ে মা কান্না করছে বেটা রমজান আজকে বিবির কথায় আমাদেরকে ত্যাগ করে চলে গেছিলি এই দেখ আবার ফিরে এলি মার কোলে তবে রমজান তোকে আমরা ক্ষমা করে দিলাম আবার তোকে আমরা বুকে তুলে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের কাঁদন যাবর জীবন দু চার মাস বোনের কাঁদন রে আর ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না আর জনম দুঃখ নিয়ে আমার গর্ভধারণে মা জোরে বলুন সুবহানাল্লাহ আরে জনম দুঃখ নিয়ে আমার গর্ভধারণে মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মোরা ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া মোরা উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আরে ভূমিষ্ঠ হইয়া মোরা উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে আবার সন্তানের কোলে লইয়া ভুলে প্রসাব যন্ত্রণা আর দুঃখের দরদিয়ান আমার জনম দুঃখী মা